ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো। তিনি বলবেন, আল্লাহ তাআলা বলবেন, এমনিভাবেই তোমার রব আমার নিদর্শনাবলী এসেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আয়াত, এই তেলাওয়াত, এই বাণী, এই আহ্বান, আল্লাহর এই বিধান, আল্লাহর নাজিল করা এই গ্রন্থ আল কোরআন, এটি আমাদেরকে শোনানো হয়েছিল। নিদর্শন এবার আমাদের কাছে এসেছিল, বারবার তেলাওয়াত করা হয়েছে, সালাতে তেলাওয়াত করা হয়েছে, সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলাওয়াত করা হয়েছে। আমরা মনোযোগ দিয়ে শুনেছি, আমরা সেটাতে বিমোহিত হয়েছি। কিন্তু ফানাসিতাহা, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে ধারণ করিনি। আমি শুনেছি, আমি বুঝেছি, কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নাই। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার নির্দেশ, আমার রোড ম্যাপ, যে রোড ম্যাপটা আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা, এটা একটা ক্রান্তিকালের জায়গা, এটা একটা ক্রাইসিসের জায়গা, এটা ভালো জায়গা না। কেন ভালো জায়গা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এটা একটা কারাগার, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মতো। আপনাকে কারাগারে যারা গিয়েছেন, এখানে যারা উপস্থিত কোরআনের প্রেমে ভালোবাসে এসেছেন, প্রায় বহু মানুষকেই বিগত 16 বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে। কাউকে কাউকে এর চেয়ে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে। আল্লাহ তাআলা এই কোরবানিগুলোকে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কালকে আমাদের নাজাতের জন্য এটাকে কবুল ও মঞ্জুর করুন। এখানে এমন আলেম ওলামারা আছেন যারা কারাগারে গিয়েছেন, আর এই মসজিদে এমন আলেম ওলামারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মজলুম মুসলমানদের ধাওয়া খেয়ে এই মসজিদ থেকে পালিয়েছেন। একটা সমাজে কোরআনের বিধান, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে, কায়েম না থাকে, কত বড় লাঞ্ছনা গঞ্জনা হয় যে কোরআন বিরোধী শুধু না, কোরআনের বিপক্ষে শুধু না, যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে পালিয়েছিনি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো, এখান থেকে পালাতে হলো। কেন? এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি, আপনি, আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন, কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা শুধু পরকালে না, দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছনা এবং অপমানের জায়গা নিয়ে যাবেন। সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই। আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি? আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি? আমরা কি শুধু কোরআন জানতে এসেছি? নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি? কারা দেখতে এসেছি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনারা একটা স্লোগান দেন, একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন, একটা স্লোগান আপনারা দেন। স্লোগান দিতে বলি নাই, কি স্লোগান দেন? আল কোরআনের আলো ঘরে ঘরে। আচ্ছা, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আল কোরআনের আগেও কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে? তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে, ঘরে জ্বালতে হবে। ঘরে জ্বালানো আছে, কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই। ঘরে কোরআন আছে, কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি। আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না। সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই, আল কোরআনের আলো অন্তরে জালো, আল কোরআনের আলো অন্তরে জালো, আল কোরআনের আলো। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন অন্ধ করা থেকে, উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন।
কি বার্তা দিয়েছেন? 127 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াকাযালিকা ক্বালা যালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমি তোমাকে, এই যে তুমি ভুলে গিয়েছিলা, এই কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম। আচ্ছা বলেন, কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ তাআলার দৃষ্টিতে কতটা জঘন্য অপরাধ, কতটা মারাত্মক অপরাধ? আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন, যে আল্লাহ জান্নাতের মালিক, যে আল্লাহ জাহান্নামের মালিক, যে আল্লাহ আপনাকে আযাব দেওয়ার মালিক, যে আল্লাহ আপনাকে নাজাত দেওয়ার মালিক, সেই আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন আপনাকে ভুলে যান, তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জান্নাত না হিসাব ছাড়া জাহান্নাম? হিসাব ছাড়া জাহান্নাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ভাই এবং বোনেরা, আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন আজকে যে কোরআন আমরা শুনব, সেই কোরআনের আলোকে 5টি সিদ্ধান্ত নিয়ে যাব। কয়টি? একটু হাতগুলো তোলেন। কয়টি? নাম্বার 1, আঙ্গুল ধরেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলোকে প্রথম ইমানিয়াত, তেলাওয়াতের 5টি হক ধারণ করতে হয়। কয়টি? ইমানিয়াত, ইমানকে মজবুত করে নিয়ে যাবে। এমন ইমান যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে। এটার নাম হচ্ছে ইমান। 2 নম্বর হচ্ছে তাহারাত, ইমানিয়াত, তাহারাত। কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে, কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি। এই কোরআন এসে আমাদেরকে বলেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোনটা মন্দ কোনটা বন্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে, এবং এর আলোকে আপনি সফল হবেন। আপনার পবিত্রতা যদি সুন্দর হয়, তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন। ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক 4 জন সম্মানিত কারি, আমরা একটু তাদের সম্মানে একটা তাকবীর দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেহমানদের আগমন, কারি সাহেবগণের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনবো। কয়টি কথা বলেছিলাম? কয়টি? তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব? আল ইমানিয়াত, আমরা ইমান ধারণ করব। তাহারাত, আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব। জীবন এবং আগে জমিন না আগে জীবন? আমরা আগে কি চাই? জমিন পরিবর্তন হয়ে যাক, কিন্তু আগে জীবন পরিবর্তন করলেই কেবল আল্লাহ তাআলা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ইমানিয়াতের পর তাহারাত, তাহারাতের পর সামাহাত। সামাহাত, সহ্য ক্ষমতা, টলারেন্স। এখন পৃথিবী বলে, আমাদেরকে শোনায়, যারা কোরআন নকল করে, ব্ল্যাকমেইল করে, হাইজ্যাক করে, কোরআনের কথা কোরআন দিয়ে বলে না, তারা ইংরেজিতে বলায়, তাদের ভাষায় বলে। আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে, কোরআনের কথা বলতে চায় না। হীনমন্য, সংকীর্ণ, কৃপণ পৃথিবীর, এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপার এরা। কোরআনের কথা কোরআনের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায়। সামাহাত, সহ্য ক্ষমতা, টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে। আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করুক, কোরআন থেকে আমাদেরকে 1 চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কোরআনের জমিন এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে 1 চুল পরিমাণে সরাতে পারবে না। বাইতুল মুকাররমের এই কিরাত সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবেই। এটার নাম সামাহাত। সেই পর্যন্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মন যদি আমাদেরকে যেতে হয়, শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো, রাজি থাকবো শাহাদাতের তামান্নায়। কোরআন আপনাকে এই শাহাদাতের তামান্নার কথা বলে, কোরআন আপনাকে এই শহীদের মর্যাদার কথা বলে। এটার নাম হচ্ছে তেলাওয়াতের সামাহাত, সহ্য ক্ষমতা, ধৈর্য। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ